সারারা সালোয়ার কাটিং কাপড়টিকে 4 পার্ট করার পর এখানে একটা মার্জিন করবেন। রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করবেন। এরপর লম্বার মাপ নিতে হবে। লম্বার মাপের থেকে নিচের দিকে আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন। এখানে হাইয়ের মাপ নিলাম 14.5 ইঞ্চি 38 ইঞ্চি বডির জন্য। এরপর 1.5 ইঞ্চি এভাবে রাউন্ড শেপ করবেন। এরপরে নিচ থেকে কুচির জন্য 16 ইঞ্চি উপরে একটা মার্জিন করবেন। ঠিক এখানে কুচি সেট হবে। এরপরে এখানে নেব 7 ইঞ্চি পায়ের মুখের মাপ। এরপরে শেপ কাট বসিয়ে জাস্ট এইটুক জায়গা আমরা শেপ করে নেব। এরপর করতে হবে আমাদের কাটিং। একদম সহজ, বড়দের জন্য বা ছোটদের জন্য ঠিক এই নিয়মে সারারা সালোয়ার বা প্লাজো কাটিং করবেন। এখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আরেকটি অংশ নিতে হবে কুচি দেওয়ার জন্য। যেহেতু আমাদের কুচিটা দিতে বেশি কাপড় প্রয়োজন হয়, তার জন্য কুচির কাপড়টাকে আমরা এইভাবে বাড়িয়ে নিলাম। এরপরে দেখেন কিভাবে এটাকে সেলাই করে একদম সহজে দেখাবো। এখানে কুচির কাপড়টা আমরা জয়েন করে নিব। এখানে জয়েন দেওয়ার পর নিচের দিকে আমরা চিকন করে হ্যাম সেলাই দিব। ডাবল ভাঁজ করে দিয়ে একদম চিকন করে সেলাই দিতে হবে। এই অংশটা থাকবে সালোয়ার বা প্লাজোর নিচের দিকে। এরপর এখানে সারারা সালোয়ারে এখানে কুচি দিতে হবে। ঠিক এইভাবে কুচিগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কুচি যাতে এক মাপের থাকে, দেখতে যাতে সুন্দর হয়। কুচি দেওয়ার পর এখন আমাদের এই জায়গাটার মধ্যে কুচিটা সেট করতে হবে। তো এই সালোয়ারটির ফুল ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা পেজটি ফলো দেন নাই অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবেন।